বেশ দেরি হলেও কিন্তু বুঝতে পারছি সংসার জীবন বড়ই কঠিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে কড়াই আমি মশলা কষিয়ে নিচ্ছি মাংসের জন্য। সামান্য পরিমাণে একটু মাংস ছিল ফ্রিজে, তো সেটা একটু মশলা কষিয়ে নিচ্ছি সেটার জন্য। কারণ ফ্রিজে মাছ মাংস তেমন বলতে কিছুই নেই, মধ্যবিত্ত হলে যা হয় আর কি। সবার কপাল তো আর এক হবে না, অনেকে আছে খুব ভালো দিন যাপন করছে। তো যাই হোক, যা আছে তাই দিয়ে আমাদেরকে চালিয়ে নিতে হবে। এটা তো ভাগ্য কখনো পরিবর্তন হয় না। আমি সবসময় চেষ্টা করি আলাদাভাবে কিছু হলেও একটু মাছ বা মাংস একটু সরিয়ে রাখতে ফ্রিজের যে কোনো একটা পাশে, কারণ দেখা যায় মাস শেষ হওয়ার আগেই অনেক কিছুই শেষ হয়ে যায়। আর বাচ্চারা তো সব কিছু সবসময় খেতেও চায় না, তাদের শরীরের অবস্থাও সবসময় ভালো থাকে না। তো এটা রেখেছিলাম যে কারণে একটু রান্না করে দিতে পারছি। তো একভাবে রান্না করে ফেললে একটা মুরগি তাহলে তো আর হবে না, সেটা তো একবারে বা দুইবারে খেয়ে শেষ হয়ে যাবে। তো এইভাবে আমি আলাদা আলাদা করে রাখার চেষ্টা করি, যেন পরবর্তীতে সামান্য একটু থাকলেও ওটার মধ্যে একটু আলু একটু দিয়ে ঝোল বা ভুনা করে দিলে ওরা খেতে পারবে। বাচ্চাদেরকে আর তো এটা সব কিছু বলে বোঝানো যায় না, আর তাদেরকে বলে বা লাভ কি, তারা তো ছোট, সব কিছু তারা বুঝবেও না সংসারের ব্যাপারটা। আমরা বড়রাই অনেক দেরিতে বুঝে গেলাম। তো যাই হোক, তকদির দেখা যাক আল্লাহ তাআলা কতদূর পর্যন্ত কষ্ট বা ভাগ্যে এগুলো রেখেছেন জানি না। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমার পরিবারের জন্য। তো এখানে একটু শুকনো মরিচ ভর্তা করে নেব। তো আমার হাতে সমস্যার কারণে বাবাকে বলেছিলাম মরিচ একটু ভর্তা করে দিতে। আমি তো মরিচ খেতে পারি না, ওরাই খাবে। তো শুকনো মরিচ, পেঁয়াজ, একটু রসুন আর ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে এখানে সুন্দর ভর্তাটা করেছে। ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি কিন্তু ধনিয়া পাতা ভর্তা খাই না, কিন্তু তারপরেও মরিচ ভর্তাটা খেয়েছি, ভালো লেগেছে সামান্য একটু। আর এই তো মাংস ভুনা করে নিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন থেতো করা, একটা তেজপাতা দিয়েছি। এখানে বাগারের জন্য এটা ভেজে নিচ্ছি। এখানে সিমের মধ্যে আমি মশলা দিয়েছি, বাটা মশলা, কাঁচা মরিচ, একটু চাইলে পেঁয়াজ কুচি দেওয়া যায়, তবে আমি দিই না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ফোড়নের জন্য আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আস্ত জিরা দিলে কিন্তু এটা খেতে মজা লাগে, আর স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায়। যেখানে আপনি পাঁচফোড়ন দিবেন, পাঁচফোড়ন দিয়ে কখনোই করবেন না, এই বাগারটা দিবেন না, কারণ পাঁচফোড়নের চেয়ে আস্ত জিরে দিয়ে রান্না করলে এটা বেশি মজা লাগে। আমার মা এভাবে রান্না করে। তো যাই হোক, আর এই তো আমার সিম ভাজাও হয়ে গেছে, খেতে কিন্তু ভীষণই মজা। আর এখন তো সিমের মধ্যে বেশি পরিমাণে একটু বিচি থাকে, তো এটাই খেতে ভালো লাগে। আর যেহেতু মাছ মাংস নাই, যা ছিল তো রান্না করে নিলাম। আর এখানে আমি একটু শুটকি রান্না করে নিচ্ছি, তাও বেগুন ছিল না, বেগুন ছাড়াই, যেহেতু বাচ্চারাও শুটকি খেতে পছন্দ করে। তো এই তো রান্নাবান্না প্রায় শেষই আমার। আর সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আগামীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।